উড়ে গেছে। क्या बाइक? ভাই এটা কি? পুরো ভেঙে পড়ে গেছে, পুরো এই জায়গাটা ঝুলে আছে। মানে এরকম জায়গায় যা মানে রিস্ক কত, ল্যান্ডস্লাইড এরিয়া, পুরো টানেল করা আছে, টানেলের ভেতর দিয়ে যেতে হবে। থাক 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 করে সাজানো আছে। ভাই শিলিগুড়ি কাদের জায়গা ভাই, দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছে, নাম্বার প্লেটটা খুলে গিয়েছিল আমার, দুটো স্ক্রু লাগিয়েছে, জাস্ট দুটো দুদিকে। রিপিটটা চটিয়ে রিপিট লাগালে না কথা ছিল যে হ্যাঁ 50 টাকা নিত, ঠিক আছে 25 টাকা 25 টাকা। দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছে, বলছে 70 টাকা দিতে হবে, 35 টাকা করে। আমি বলছি কিসের 70, 2 থেকে 3 টাকা পিস স্ক্রু, তো ধরছি 5 টাকা পিস, 10 টাকা, মেকিংয়ে 20 টাকা নিক, 30 টাকা নিক, বলছে 70 টাকা। ভাই এটা শিলিগুড়ি, এটা শিলিগুড়ি ফুলবাড়ি বা এরকম কিছু একটা, যাই হোক। কি অবস্থা ভাই, লুটছে, পুরো লুটে নিচ্ছে। চলো আর কি করা যাবে। আমাদের গ্যাংটকে যে হোটেল নিয়ে আছে, বুক করা আছে, তো 3 ঘন্টা দেখাচ্ছে। তো কিছু একটু টিফিন করতে হবে, কোথাও দাঁড়িয়ে একটু টিফিন করে নিতে পারলে তারপর ব্যাস, আর কোনো কিছু প্রবলেম হবে না রাইডে, একদম সোজা। ফিউল আপ তো করাই আছে, কালকে আমি করেই নিয়েছিলাম। তো তারপর 3-4 ঘন্টা, 3.5 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে, তো 3.5 ঘন্টা তারপর কভার করা যাবে। ঠিক আছে চলো। শিলিগুড়ি টাউনটা কতকটা হাওড়ার মতো, মানে কলকাতার মতো না হলেও হাওড়ার মতো, একটু অগোছালো, মানে একটু বেশি হাওড়ার মতো বলা যায়, অগোছালো টাইপের। তো যাই হোক, এখানেও দেখছি ইন্ডাস্ট্রিয়াল মার্কেট ফার্কেট সবই আছে। তো সেই জন্য বলছি, আমার এখানে একটা বান্ধবী আছে যার এই টাউনের মধ্যেই শিলিগুড়িতে ফ্ল্যাট কিনেছে। তো এই এলাকায় নিজের ফ্ল্যাট কেনা মানে হ্যাটস অফ ভাই। ভালো জায়গা হিসাবে ভালো, আর ফ্ল্যাটের তো খুব দামও হবে, তো তাই জন্য বললাম। আমি এতটা ঘুরছি কিন্তু কোনো ক্রিকেট গ্রাউন্ড বা ফুটবল গ্রাউন্ড এরকম কিছু দেখতে পাচ্ছি না। মানে খেলা কি হয় না এখানে, নাকি এই জায়গায় কোনো মাঠ নেই? আমাদের তো হাওড়াতেও মাঠ আছে, কলকাতাতেও মাঠ আছে, খেলা কি এখানে হয় না, নাকি অন্য সাইডে হয়? হয়তো সেটা হয়তো এখান থেকে দূরে, সেটাও হতে পারে। এখানে রোড কন্ডিশন, মানে হয়তো মেট্রোর কাজ হচ্ছে সামনে, ওর জন্য হতে পারে যে রোডের পজিশন এরকম। যে রোড খুব ভালো সেরকম কোনো ব্যাপার নেই, রোড একদমই খারাপ। ও ভাই, এখান থেকেই তো পাহাড়, এখান থেকেই তো পাহাড় স্টার্ট হয়ে গেল। শিলিগুড়ি ছাড়লাম না, পাহাড় স্টার্ট হয়ে গেল। দেখাচ্ছি তোমাদের, দেখো ওই দূরে দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে। এটার জন্যই তো আসা ভাই। এবারেই তো মজা। মিলিটারি ক্যাম্প আছে দেখতে পাচ্ছি এখানে,
মিলিটারি গ্রাউন্ড আছে, মিলিটারি ক্যাম্প আছে। এবার মনে হচ্ছে এই তো জার্নি স্টার্ট করলাম, এই তাই পাহাড় শুরু হয়ে গেছে, মানে এবারই তো শুরু হলো যাত্রা। চলো এখন অনেক বাকি। এ বাবা, ধোঁয়ায় পুরো ভর্তি করে দিচ্ছে। এখানে টুরিস্ট গাড়ি অনেক দেখতে পাচ্ছি, টুরিস্ট মানে বুকিং করে যে গাড়িগুলো হয় না, বোলেরো বা এরকম কিছুগুলো মানে বেশি দেখতে পাচ্ছি টুরিস্ট, সবাই ঘুরতেই আসে নাকি এখানে। বাঁ দিকেই দেখা যাচ্ছে পাহাড়, সামনে পাহাড়, গাছগুলোর জন্য গার্ড হয়ে গেছে। তো আমরা শিলিগুড়ি থেকে এখন যাচ্ছি গ্যাংটক। গ্যাংটকে হোটেলে স্টে করব, একটা নাইট গ্যাংটকে স্টে করতে হবে, কেননা আমার পারমিটটা অফিসিয়াল আমার কাছে মানে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো আমাকে বললো হার্ড কপি একটা রাখতে হবে, গাড়ি ভাইয়ের সাথে কথা হলো, বললো হার্ড কপি তোমার কাছে রাখতে হবে, তার জন্য একদিন গ্যাংটকে স্টে করতে হবে, নাহলে আমি তোমায় কীভাবে দেবো, আমি তো দিতে পারবো না। আমি বললাম হ্যাঁ সেটাই তো, তাহলে তো একদিন স্টে করাই যায়। বেঙ্গল সাফারি, বেঙ্গল সাফারি বন্যপ্রাণী সংরক্ষণ। আচ্ছা, জঙ্গল কি স্টার্ট হয়ে গেল? সেরকমই তো মনে হচ্ছে। এইদিকে শুনেছি বিশাল জঙ্গল আছে, মানে খুব বেশি জঙ্গল, আর সাফারি গাড়ি বেশি দেখতে পাচ্ছি, টুরিস্ট আর সাফারি। রাস্তাটা ভালো জঙ্গলের মধ্যে দিয়ে, আর দেখতে পাচ্ছি ঘন ঘন মিলিটারি ক্যাম্পও আছে। তো আমি যতটা জানি যে মানে এ থেকে লাচুং থেকে গুরুদম্বা যাবো বা গ্যাংটক 104 কিলোমিটার, কালিম্পং 54। হ্যাঁ যেটা বলছিলাম যে কালিম্পং এই সরি গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে অনেক মিলিটারি ক্যাম্প পড়ে, সেই জায়গাগুলো ক্যামেরা অফ করে রাখতে হয়, মানে গোপ্রো অফ করতে হয়। তো ওই জায়গাগুলো ক্যাম্পগুলো মানে অফ করেই ভিডিও করার চেষ্টা করব, কেননা ওই জায়গায় নাকি পারমিশন নেই। তো ওই জায়গাগুলো অফ করে করে ভিডিও করার চেষ্টা করব, দেখা যাক কতটা কি পারমিশন পাওয়া যায়। তো গোপ্রোটা কি খুলে নিতে হয়, তো আমি ঠিক আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করব, যেই জায়গাগুলো মানে সত্যি যেগুলো কনফিডেন্সিয়াল এরিয়া, যেগুলো জানানোর দরকার হয় না। এ ভাই সামনে গাড়িটাকে জল ফেলছে, গোটা ভর্তি করে দিচ্ছে, কি অবস্থা। এলিফ্যান্ট ক্রসিং জোন দেখতে পাবো না ভাই, হাতি ফাতি বেরিয়ে পড়বে। বেশ ডু নট স্টপের বোর্ড দেওয়া আছে, জানি না কেন দেওয়া আছে।
জন্যই তো আসা, এই মজাটা নেওয়ার জন্য। ল্যান্ডস্লাইড জোনগুলোর জন্যই ভয় লাগে, মানে কি লেভেলে রাস্তা ভাই। এটাও একটা ল্যান্ডস্লাইড জোন, বাপরে বাপ কি অবস্থা। গোপ্রো কতটা ডিটেক্ট করবে জানি না, পুরো ধুলোয় সাদা হয়ে গেছে। বরফ কালকে দেখতে পাবি, কালকে বরফ দেখতে পাবি। এখন তো উপরের দিকে উঠছি, এখন মোটামুটি আরো অনেক উপরে উঠলে তবে বরফ পাওয়া যাবে। পাহাড়গুলো দেখতে পাচ্ছিস? হ্যাঁ আছে তো। আমি আর আমার ব্যাগ। ভাই এটা কি, পুরো ভেঙে পড়ে গেছে বাবা, কি অবস্থা ভাই এই জায়গাগুলো। ও ভাই পুরো এই জায়গাটা ঝুলে আছে, মানে এরকম জায়গায় যা মানেই রিস্ক কত। ল্যান্ডস্লাইড এরিয়া পুরো। এই বাবা কি অবস্থা। বাপরে বাপ কিভাবে ঘরগুলো আছে ভাই, পুরো হ্যাঙ্গিং অবস্থায় আছে এইসব জায়গাগুলো। এত পরিমাণে মানে তিস্তার যখন ভয়ঙ্কর রূপ হয়েছিল তো সব ধসিয়ে নিয়ে চলে গেছে, মানে সব। কি অবস্থা হয়েছিল ভাই, তার মানে 1.5 বছর ধরে এমনি বন্ধ ছিল, কিছু তো কারণ আছে। সব রোড ভেঙে গিয়েছিল। রাস্তাই ছিল না তো কি করে চালু থাকবে রাস্তা, রাস্তাই সব ভেঙে গুড়িয়ে চলে গিয়েছিল। আর এখানে একটা জিনিস, সব সময় রোডে কাজ হচ্ছে, অল টাইম, মানে রোড রিপেয়ার বা রোডের যাবতীয় যা যা কাজ হয় না, শুধু রিপেয়ার না আরো সব কিছু অল টাইম রোডে কাজ হচ্ছে।
এক জায়গায় দাঁড়িয়েছি, অনেকগুলো বাঁদর দেখতে পেয়েছি। কি দেবো দেখি, আমলকি আছে, আপেল আছে, কিন্তু সবাইকে দিতে গেলে লেবুটাই বেটার, ছাড়িয়ে ছাড়িয়ে সবাইকে দিতে পারবো। এখানে রেখে দিচ্ছি, খা, একা খাবি না, তুই একাই সব খাচ্ছিস তো। আস্তে আস্তে খাও, তো তাড়াহুড়ো করছিস কেন? অনেক আছে, অনেকগুলো। গ্যাংটক 38, লাচেন 42, নামচি 43। ওফ, এই সেই ভিউ। বৃষ্টিটা এসে ফটোশ্যুট তো একটু না করলে হয়। চলো একটু ফটো সেশন হয়ে যাক। টানেল করা আছে, টানেলের ভিতর দিয়ে যেতে হবে। उड़े गए। क्या बाइक? পুরো স্করপিও গাড়ি, যে টুরিস্ট কারগুলো হয় না, 7-8 জন করে এখানে যেইগুলো থাকে, মানে একটা টুরিস্ট গাড়িতে যেমন ট্যুর হয়, তো সেরকম একটা গাড়ি পুরো ব্যারিকেড ভেঙে পুরো নিচে পড়ে গেল।
এ বাবা, এখানে এই জায়গাটা দিয়ে পুরো পড়ে গেল এই মাত্র। আমি ছোটে ছোটে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি, গাড়ি এখানে রেখে চলে গিয়েছিলাম। ও বাবা, পুরো এখনো পর্যন্ত পুলিশ আসেনি, এই জাস্ট হলো। আমার ক্যামেরাটা অন ছিল না, সেই হিসাবে আমি দেখাতে পারতাম। বাহ, কি সুন্দর লাগছে বাড়িগুলো। থাক করে সাজানো আছে। রেস্টুরেন্ট পাবো না একটা? তো জাস্ট এলাম, তো এই হচ্ছে রুম। রুম তো অসম, ভালোই লাগছে। গ্যাংটকে একদম এমজি মার্টের যে মার্কেটটা আছে, মার্কেট থেকে একদম লাগো 2 মিনিট হেঁটে। তো এই হচ্ছে রুম কন্ডিশন, টিভি আছে, এই হচ্ছে রুম কন্ডিশন। ঠিক আছে, হোটেলের ডিটেলস আমি পরে দিয়ে দিচ্ছি। তো বাথরুমটা হচ্ছে এখানে। তো পজিশন আছে এই কন্ডিশন। চলো আগে ড্রেস চেঞ্জ করা হোক, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। দাদা হোটেলের ডিটেলস দিয়ে দিচ্ছে। হোটেল তারায়না টিবেট রোড, গ্যাংটক, সিকিম। পিন নম্বর 737101 আর মোবাইল নম্বরটা লিখে 9733077415 7908648900। আমার নাম হচ্ছে ইন্দ্র কুমার সিনহা, হোটেলের ম্যানেজার আমি। দাদার সাথে যে আসবে কন্ট্যাক্ট করে নেবে, আর আমি দাদার ডিটেলস নাম্বার সব আমি দিয়ে দেব ব্লগের মধ্যে। ওকে, থ্যাংক ইউ। এই জাস্ট খাবার দিয়ে গেল, খুব সুন্দরভাবে খাবারটা প্রিপারেশন করেছে, দেখে মনে হচ্ছে টেস্টি হবে। ছোট্ট কড়ার মতো জিনিস, ছোট্ট কড়াই করে চিকেন, আর আমি প্লেন রাইস অর্ডার করলাম, চিকেন আর প্লেন রাইস, ব্যাস এটুকুই। আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে, ব্যাস এটুকু। আর ওখানে আমি এত ঠান্ডা জল এখানে মানে খাওয়াই যাচ্ছে না, আমি জাস্ট একটু গরম করতে দিলাম জলটা গরম হয়ে যাক। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কি অবস্থা এটা। খুব জোরে বৃষ্টি হচ্ছে, বেরোতেই পারছি না, আর এখানে ফটো সেশন চলছে। ঠান্ডা ভালোই আছে। Low battery, please charge. ঠান্ডা তো লাগছে। আর মার্কেটে এসেছিলাম, গাড়ি ভাইয়ের সাথে দেখা করলাম, তো এই হচ্ছে ভিউ। বেশি লাগে না
খুব জোর খিদে হয়ে Low. গেছে, কিছু কিনে Battery, নিয়ে চলে যেতে please হবে charge. একবারে। गनी भैया आ रहा है, गनी भैया के साथ बात करके परमिशन ले लेता हूँ। हेलो, कौन सा होटल है? वो तो तीर्थराम जैसे था ऐसा ही। हाँ हाँ, अच्छा है ना? अच्छा, बहुत बढ़िया है, साफ है। मैंने डिस्काउंट मांगा है ना। दूसरा ट्रैवल एजेंट लोग ट्रैवल एजेंट कमीशन मांगता है, मैं नहीं मांगता हूँ, इसलिए मैं बोलता को मेरे को 1 रुपये भी नहीं चाहिए, मेरे टूरिस्ट को छूट होना चाहिए बस। आप एक बार बोल दो, इनको एक बार बोल दो। उस दिन बहुत बारिश हो रहा था ना, और पूरा वॉइस काट हो गया। ये कल आपका परमिट, ठीक है? ठीक है। 12 तारीख से 12 जी बाबा न्यू बाबा मंदिर नाथुला पास, इसका 2 कॉपी जेरोक्स, ठीक है? हाँ, हाँ, हाँ। और कल सुबह हाँ। 9 बजे बाद निकलना, क्योंकि अभी छांगू पे ब्लैक आइस होता है, ठीक है? ओके। वो आपको दिखाई नहीं, स्किप होगा, हाँ, ठीक है? skip तो हो रहा है बहुत पहले ज़्यादा। बड़ा गाड़ी जाने दो, वो लोग ब्रेक करेगा, ठीक है? हाँ, और 9 बजे के बाद चला जाना। 9 बजे के बाद। हाँ। कितना टाइम लगेगा? 2 घंटे में पहुंचाएगा। यहाँ सुनो, जो चेक पोस्ट है कल का, हाँ, 10 बजे से पहले पार करना पड़ता है, ठीक है? 10 बजे के पहले। हाँ, 9 बजे निकल जो हो जाएगा, 20 मिनट में पहुंच जाएगा, ठीक है? ठीक है, ठीक है। और कल जो नाथुला है 1 बजे से पहले जाना पड़ता है। नाथुला 1 बजे से हाँ, जाना पहले। हेलो 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 हेलो, हाय। You are vlogging? हाँ 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 हाँ, ठीक है, आप एक बार बोल दो भैया। हेलो, माय नेम इज गनी भाई। अगर किसी को कहीं का परमिट कहीं घूमना है, वेदर यू रिक्वायर्ड गाड़ी बाइक, आई एम गोइंग टू हेल्प यू एंड माय फोन नंबर इज 9609040441। अपार्ट फ्रॉम टूर, अगर कुछ भी मदद चाहिए तो मेरे को बोल देना, आई एम ऑलवेज देयर टू हेल्प यू आउट गाइस। थैंक यू भैया, थैंक यू। सुनिए, 9 बजे के बाद, ठीक है? ठीक है, ठीक और है। एक बात, ये कल ऑनलाइन का भी वो छवि वाला होता है ना, हाँ 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 हाँ। वाला वो भी व्हाट्सएप कर दूंगा, जैसे व्हाट्सएप में आई गिव यू फोन, ठीक है? ओके, और ओके। अभी जेरोक्स मत करना, क्योंकि जो थर्मल चेक पोस्ट है, हाँ। इसके बारी बहुत है, लोकल लेडीज लोग है ना, ओके, ओके। वो प्रिंटर सेंटर सब एक साथ करना, ठीक है? साथ। इसका ये येलो का 2 कॉपी जेरोक्स, हाँ। ऑनलाइन का और उनका एक वो प्रिंट आउट करना पड़ेगा। 1 कॉपी प्रिंट आउट, 1 कॉपी जेरोक्स उसका बस, ठीक है? ठीक है। ऊपर गुरुजमा पहुंचा। हाँ, गुरुदम्बा बहुत बढ़िया था, बहुत बढ़िया, बहुत बढ़िया। वो तो बहुत ऑक्सीजन का दिक्कत हो रहा था, -18 है और 17,800 फीट, बहुत ऑक्सीजन का दिक्कत हो रहा था। आर्मी कैंप से ऑक्सीजन ले लिया था, ऑक्सीजन लेके चला गया। ओके। आप लकी है कि गुरुद्वारा पहुंच गए। हाँ, बहुत उस दिन के बाद ही बंद हो गया, शाम को 4 बजे से बंद हो गया, पूरा बंद हो गया। ठीक है, मैं कल नाथुला पास जाता हूँ, देखता हूँ। ठीक है। Any problem, just give me a call. Okay, okay. Save my number. I've saved your name as Swam. Okay. ओके ओके, थैंक यू भैया। मेरे हिसाब से कोई भी आएगा तो कुछ होता है तो कर देना। ठीक है, ठीक है, থ্যাংক ইউ। রুটি দিয়ে গেছে, অর্ডার করেছিলাম রুটি আর ডিমের কারি আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়েছে। এই হচ্ছে ডিনার। চলো খাওয়া দাওয়া হোক। ও ভাই, সামনের মাউন্টটা লাগছে, তিস্তার ভয়াবহ রূপ দেখিয়ে দিয়ে গেছে আগের বছরে। লাচেন এইদিকে।